এই মাসের 13 তারিখে 13ই নভেম্বর ওই আওয়ামী লীগ দল লকডাউন ঘোষণা করেছে। পুরো ঢাকা শহর তারা ব্লক করে দেবে, আন্দোলন করবে, ভাঙচুর করবে, পুরো দেশকে তারা অচল করবে। এবং তারই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশ থেকে ট্রাকের ভেতরে বাস উঠাইয়া, অস্ত্র উঠাইয়া, পিস্তল উঠাইয়া তারা ঢাকাতে নিয়ে যাচ্ছে। প্রশাসন কয়েক ট্রাক গ্রেপ্তার করেছে। তারা ষড়যন্ত্র করেছে 13 তারিখে পুরো দেশকে অস্থিতিশীল করবে, অচল করে দেবে, পুরো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবে। আর আমরা বাংলাদেশে জামাত বিএনপি নিজেরা গন্ডগোল করে ওই স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছি। কথা বলে না কেন? আমরা নিজেরা যদি বিভক্ত হয়ে যাই, এই সুযোগে স্বৈরাচার দেশে ঢুকে পড়বে, একটা বিশৃঙ্খলা তৈরি করবে। অথচ আমরা সেটা বুঝতে পারতেছি না। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। 13 তারিখে স্বৈরাচার ফ্যাসিস্ট দল রাজপথে নেমে যদি কোনো বিশৃঙ্খলা করতে চায়, আমাদের একতাবদ্ধভাবে এই স্বৈরাচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে। 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, আমরা এখনো ভুলে যাই নাই। এখনো 33,000 ছাত্র জনতা হসপিটালের বেটে কাতরাচ্ছে। নিরপরাধ কত মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, আয়না ঘর তৈরি করে কত মানুষের জীবন যৌবন শেষ করে দিয়েছে। ওই স্বৈরাচারেরা আবারও দেশে এসে বিশৃঙ্খলা করবে, আর আমরা কলা খাবো, আঙুল চুষবো। এই ধান্দা বাদ দিতে হবে, মনে রাখতে হবে। আমাদের ভেতরে পারস্পরিক গণতান্ত্রিক বিভেদ থাকতেই পারে, আমরা পারস্পরিক বিরোধিতা করতেই পারি, তবে স্বৈরাচার মোকাবেলায় আমরা এক দল। জোরে বলেন, কয় দল? জামাত বিএনপির বিরোধিতা করবে, বিএনপি জামাতের করবে। গণতান্ত্রিক দেশে পক্ষে বিপক্ষে কথা হতেই পারে, তবে মনে রাখতে হবে স্বৈরাচার হাসিনের প্রশ্নে আমরা সবাই এক দল। ওই 16 বছরের স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, আর আমরা জায়গা দেব? কিন্তু আমরা ভাগ হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে। এই সুযোগ কি দেওয়া যাবে? তার কারণ 13 তারিখ শেখ হাসিনার রায় হবে, সেই দিন ধার্য হবে। স্বৈরাচার হাসিনা গণহত্যা করেছে, এর রায়ের দিন ধার্য হবে। ওই দিন টার্গেট করে তারা লকডাউন ঘোষণা করেছে। আমরা বলতে চাই, লকডাউন কাকে বলে? রাজপথে নামে দেখো, তোমাদের অবস্থা 12টা বেজে যাবে। কিন্তু আমাদের এক থাকার দরকার আছে না নাই? একটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। 2টা বিড়াল 15 বছর ধরে খায়নি। জোরে বলেন, কয় বছর? আরো জোরে বলেন। এখন 15 বছর পরে একটা বাড়িতে যাই, একটা রুটি পাইছে। জোরে বলেন, কি পাইছে? রুটি। এখন 2 বিড়াল চিন্তা করছে, রুটি যেহেতু খাবো, ভাগ করে খেতে হবে, একা একা তো খাওয়া যাবে না। একটা হলো ছোট বিড়াল, একটা বড় বিড়াল। এখন রুটিটা নিয়ে একটা রাস্তায় গেছে, ওরা ভাগ করে বন্টন করে খাবে। হঠাৎ করে গাছের উপরে ছিল একটা বানর। বানর চেনেন না? বান্দর। গাছ থেকে ধাম করে নিচে লাফতে নামছে। বিড়ালদেরকে বলতেছে, ব্যাপার কি? রুটি তোমরা খাবা, তোমরা নিজেরা ভাগ করো না। যাকে ভাগ করার দায়িত্ব দেবা ও বেশি খাবে, অতএব আমাকে দাও, আমি সমানভাবে ভাগ করে দেব। তখন 2 বিড়াল বলছে, ঠিক আছে, দিয়ে দিলাম। তখন বান্দরক দায়িত্ব দিয়েছে রুটি ভাগ করার। এখন বান্দর রুটি হাতের মধ্যে নিয়ে বলতেছে, এমনিতেই তো বন্টন করা যাবে না, ডায়েরি পাল্লা লাগবে। কি লাগবে? তাই বলে ডায়েরি পাল্লা নিয়ে আসে, হাতের মধ্যে ডায়েরি পাল্লা ধরে রুটি ভাগ করছে। হাতের মধ্যে রুটি নিয়ে এ সোজাসুজি এই মাঝখানে ভাগ করার কথা ছিল, কিন্তু বানর বুদ্ধি করে মাঝখানে ভাগ না করে একটু এই দিকে সরাইয়া এখানে কাটছে। এটা হলো বড়, এটা হলো। এখন 2টা যখন ডায়েরি পাল্লার উপরে উঠে দিয়েছে, এই পাশে ডায়েরি পাল্লা নিচে, এই পাশে ওপরে, তখন বান্দর বলতেছে, না, আমি তো সমবন্টন করব, কাউকে কম বাড়া হতে দেব না। তখন এই বড় রুটিটা নিয়ে মুখের মধ্যে অর্ধেক ঢুকে দিয়ে কামড় খাইছে। কথা কি বুঝেছেন? সমান করতেছে, কিন্তু বুদ্ধি করে যেখানে কামড় দিলে সমান হবে, ওখানে কামড় না দিয়ে একটু বেশি কামড় দিছে, একটু দূরে। তখন এটা হচ্ছে ছোট, এটা হয়েছে বড়। আবার পাল্লাই উঠেছে, এটা উপরে যায়, এটা নিচে নামে, যেটা বেড়ে যায় এক কামড় করে খায়। এইরকম খাইতে খাইতে 30 মিনিট পরে এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু। এখন 2 বিড়াল চিন্তা করছে, এইভাবে যদি আর 30 মিনিট রুটি বন্টন করতে দেই, রুটি তো দূরের কথা, আমরা রুটির গন্ধও পাবো না। কথা বলেন। হাসার জন্য বলি নাই। জামাত ইসলাম বিএনপি একই সঙ্গে আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেন। এখন এই দেশ হলো রুটি, মিলে জিলে ভাগ করে খান। আর যদি নিজেরা বন্টন করতে না পারেন, ওই ভারত নামক বান্দরেরা এই দেশের মধ্যে ঢুকে যদি তাবেদারি করতে চায়, আমাদের আমও যাবে, সালাও যাবে। এ কথা বলেন। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা নিজেরা ভাগ হব,
এই সুযোগে স্বৈরাচার ঢুকানোর জন্য নরেন্দ্র মোদী কাজে লাগাবে। দেখবেন মাঝে মধ্যে হাসিনা বলতিছে আমি কিন্তু সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। জোরে বলেন কি ঘরে? বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আরো জোরে বলেন। রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এ ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলে ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, পাবনার মাহফিল, অর্জুনপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা বাস নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? তাহলে আলোচনা চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক সামাজিক ইবাদত পালন করার কারণে তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই যে ইবাদত করলেন, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মৃত্যুর পরে হাজারো মানুষ তার জন্য জানাজার নামাজ পড়তে চলে গেলেন, তার জন্য দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার মধ্য থেকে বিদায় নেওয়ার পরে রাতের বেলা লক্ষ্য করে দেখা যায়, গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু ছিল। ওই বন্ধু স্বপ্নের ভেতরে তিনি লক্ষ্য করে দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের বাগানের ভেতরে ঘুরে বেড়াইতেছে। আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুরে বেড়াইতেছে।
তার বন্ধু যখন দেখতে পারলেন, তার বন্ধুটা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তোমার মনটা কেন খারাপ, তোমার মনটা কেন বেজার, এর পেছনে কারণ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মৃত্যুবরণ করলাম, এই জান্নাতের মধ্যে আসার পরে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে, আমাদের গ্রামের ভেতরে একটা কামার ছিল, আমিও মারা গেছি, ওই কামারটাও মারা গেছে, তবে লক্ষ্য করে দেখতে পারি ওই জান্নাতের ভেতরে আমি যত বড় জান্নাত পাইছি, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে, তার চেয়ে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা, আপনারা কি কামার চেনেন না? এই যে লোহা গলিয়ে দা বানাই, কুড়ল বানাই, তাদের কি বলে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই দৃশ্যটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুমটা ভেঙে গেলেন। কারণটা কি? এত বড় আলেম ছিল, কিন্তু তিনি যত বড় জান্নাত পাইলো, তার চাইতে বড় জান্নাত পাইলো এই যে একটা সাধারণ একটা কামার। এর পেছনে কারণটা কি? পরের দিনে সকালবেলা বন্ধুটা ঘুমের মধ্য থেকে ওঠার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রামের মধ্যে চলে গেল। খোঁজ করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে তার বাড়ির পাশেই কামারের বাড়ি। কামারের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কামারের একটা স্ত্রী আছে। স্ত্রীকে ডাকতে বলে, আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখতে পেরেছি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম, অথচ তিনি যতটুকু জান্নাত পাইছে তার চাইতে আপনার স্বামীর জান্নাত হলো ডবল বড়। এর পেছনে কারণটা কি বলেন তো? আপনার স্বামী কি এমন আমল করলো, কি এমন ভালো ভালো কাজ করলো, যার জন্য তার চাইতে বড় জান্নাত হয়ে গেল। স্ত্রী ডাকতে বলে, হুজুর, আমি আমার স্বামীর পুরো জীবনের ভেতরে তেমন কোনো বড় বড় আমল দেখতে পারিনি, তবে আমি লক্ষ্য করে দেখেছি তার ভেতরে এক্সট্রা 2টা আমল আমি দেখতে পেরেছি। জোরে বলেন মারহাবা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা আমল করার কারণে? একটা সাধারণ কামার হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পাইলো। জানার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, বলতেছিলাম ইবাদত কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এখন হয়তো অনেকের মন খারাপ, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? আমাদের দেশের অনেক মানুষের ধারণা যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অনেক নেতা বক্তব্য দিচ্ছে। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? আল্লাহ বলেন লিকুল্লি তিবিয়ানান, আমি সব কিছু দিয়েছি কোরআনে। তার মানে বোঝা যায় কোরআনের ভেতরে আছে আসল রাজনীতি, আর আমাদের দেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইন হলো কোরআনের আইন, শরিয়া আইন হলো হাদিসের আইন, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না বলবে এরা কখনো মুসলমান থাকতে পারে না। এই ইবাদত কাকে বলে ভালো করে বোঝেন। এই বাংলাদেশের মধ্যে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি তো 2-1টা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগাল, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। কথা বলেন। এ 2 কান্তর 2 ফেরেস্তা আছে না নাই? এখন ফেরেস্তা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে,
আল্লাহ বলছে কে ফেরেশতা? কলম দাঁত দেখা আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কথা কন কথা কন। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে হোকামুখি কোতাকুতি, বসেন বসেন বইছে যান। এ যুবকেরা কথা বলো কথা বলো। এরা আবার মাঝে মধ্যে গান গাই, কি রমান কাতিবিন রোজগার সরের দিন মৌলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি শাহিদ ভাই, লক্ষ্য করেন। গত কয়েক বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে মাল যাচ্ছু? মাল তো দেখাই যাচ্ছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সিটের বাটপারদেরকে জুতো পিটা করে দেড় ছাড়া করা দরকার। তবে আসেন গভীর মনোযোগ, এই যে জিকিরের নামে ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। সত্য করে বলেন। আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? আরো জোরে বলেন। রোজা রাখলে কি কোনো বিপদ হয়? হজ করলে কি কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন কোন ইবাদত? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়।